শুধু টিকিটটা দিয়েছে, এসে হুজুরির টুপি আছে কোথায় আর দেখার দরকার নেই। এ কথা ঠিক না, জোরে বলেন। বললেই আবার কলকে জ্বালা করবেন। হক কথাগুলো বলবো, তোমার কলকে জ্বলবে কেন? রক্ত ক্ষরণ হোক, আবার কিচ্ছু যায় আসে না। তুমি ফতোয়া দিয়ে এলে এতদিন হারাম, চলবে না, নাজায়েজ, বন্দে মাতারাম বলা যাবে না, নমস্কার করা যাবে না, তুমি মালটা করছো কেন? এই কথা ঠিক না, বুঝ জোরে বলে। তাহলে শরিয়াত কি তোর বাপের তৈরি করা? তোর বাপ তৈরি করে যে শরিয়াত। এইসব ধোঁকাবাজের সাপোর্টে আবার কিছু চুনোপুটি কুত্তামার্কা ঘেউ ঘেউ করে। এরা মরে গেলে এদের জানাজা পড়া হারাম। অন্যায়কে যারা সাপোর্ট করে, অন্যায়ের সঙ্গে যারা সাথ দেয়, এদের সঙ্গে রেশতা রাখা আমার আপনার জন্য গুনাহ। এই কথা ঠিক না, বুঝ জোরে বলেন। আপনাদের রাগ হচ্ছে না তো? আরে হলেও কিচ্ছু করেন না, দাওয়াত দিয়েছেন কেন তাই বলে। এতদিন ফতোয়া ঝুনে দিলে সাধারণ মানুষের ভিতরে কম্পমান অবস্থা, এটা বলা যাবে না। মার খেয়ে খেয়ে বাইরের রাজ্যে মুন্ডুচ্ছেদ করছে, শিরচ্ছেদ করে দিয়েছে, এরকম কথা না বললে মেরে দিচ্ছে। তারা মার খেয়ে ইমান বাঁচালো, আর তুমি মালটা মাথায় টুপি দিয়ে বড় যুগ বালিয়ে, ঠিক আছে। এখনো যদি বলো এরাই হচ্ছে আমাদের লিডার, তোর কবরে নয় দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোর যেন মাথায় বাস পড়ে। মুসলিম জাতিকে শেষ করে ফেললো। আমি শাহনাজ যখন মুখ খুলছি, শাহনাজের বিরুদ্ধে তার কিছু পাওয়া যাচ্ছে না। এই 12 বছর আগে সেই ফ্যামিলির ঝামেলা আবার নতুন করে দেখি যেসব নেটে ছাড়ছে, দেখছেন না? আমি বললাম ওটা ওইভাবে ছাড়লে হবে না, সরকারিভাবে ব্যবস্থা নে, সরকারিভাবে ছাড়, কিচ্ছু যায় আসে না। আমি শাহনাজ যতটুকু বলি, যতটুকু করি, আল্লাহর খুশির জন্য, তেল মারার জন্য নয়।